রাধারানী কিভাবে গোবিন্দের জন্য প্রথম ভোগ রান্না করেছিলেন সেই ঘটনা কি জানেন? জানেন না? চলুন আজ জেনে নেওয়া যাক। শ্রীমতী রাধারানী এবং অন্যান্য গোপীরা একটি স্থানে বসেছিল এবং শ্রীমতী রাধারানীর সঙ্গে বার্তালাপ করছিল। এমন সময় ঋষি দুর্বাসা সেই স্থানে এসে উপস্থিত হয়। ঋষি দুর্বাসার বেশভূষা এবং তার চেহারার উগ্র ভাব দেখে অন্যান্য গোপীরা ভয়ে সেই স্থান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু শ্রীমতী রাধারানী এমনটি করেন না। তিনি দুর্বাসা মুনিকে আসতে দেখে সেই স্থান থেকে উঠে তাকে গিয়ে প্রণাম করেন। এতে দুর্বাসা মুনি অত্যন্ত প্রসন্ন হয় এবং তিনি শ্রীমতী রাধারানীকে আশীর্বাদ করেন। কি আশীর্বাদ করেন? তিনি বলেন যে তোমার হাতের রান্না যেই ভক্ষণ করবে তার কখনোই কোনো রোগ হবে না, সে সুস্থ জীবন লাভ করবে এবং নিরোগ হবে। পাশাপাশি তিনি এও বর দেন যে শ্রীমতী রাধারানী কখনোই একই ব্যঞ্জন দ্বিতীয়বার রান্না করবে না। এই খবর পুরো বৃন্দাবন সহ সব জায়গায় ছড়িয়ে পড়ে। যখন মা যশোদা এই খবরটি জানতে পারে, তিনি চান যেন শ্রীমতী রাধারানী তার গোপালের জন্য খাবার রান্না করেন। তখন তিনি শ্রীমতী রাধারানীর কাছে অনুরোধ করলে রাধারানী সম্মত হন এবং গোবিন্দকে তিনি নিয়মিত যত্ন সহকারে নব নব ব্যঞ্জনে ভোগ দিতেন। আমাদের গোবিন্দ কিন্তু সেই ভোজন অত্যন্ত আনন্দের সাথে গ্রহণ করতেন। রাধে রাধে।